إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। মোহতরম উপস্থিতি, সর্বপ্রথম প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের সিয়ামরত অবস্থায় সুস্থ হালাতে এই পবিত্র জুমা মসজিদে এই বাবরকতময় মাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে সবাই মিলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি নবী যে নবী আমাদের জন্য তার উম্মার জন্য সঠিক দিক নির্দেশনা দিয়েছেন, সময়ের পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করবেন তার পথ প্রদর্শক হিসাবে কাজ করেছেন। জীবনে অনেক অত্যাচার সহ্য করেছেন, তারপরেও কোনোদিন তার উম্মাতের কোনো একজন ব্যক্তির জন্য বদদোয়া করেননি। সেই নবীর উপরে শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমি বক্তব্য শুরুতে একটি দোয়া পড়ছি, আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে সেই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই মহামারীর সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন। আমি জুমার খুতবা শুরু পর্যায়ে খুতবাটায় পরিপূর্ণ দোয়া এবং কিছু নসিহত। আমি শুরুতে এই দোয়াটা পাঠ করলাম, আপনারাও আমার সঙ্গে পড়লেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই খুতবায় মাসনুনার পরে পরে তোমার কাছে আমাদের কাকুতি সুরে এই আবেদন, আল্লাহ এই মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ সূরা মুনাফিকুনের কিছু আয়াত পেশ করেছি। ইনশাআল্লাহুল আজিজ সংক্ষিপ্ত সময়ে আমি সেই আয়াতের ব্যাখ্যা করব এবং কিছু হাদিসের পরিভাষা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমি আশা করব পবিত্র রমজান মাসের সিয়ামরত অবস্থায় আমার একটি কথা আপনারা বিশ্লেষণ করবেন, মনে জায়গা দেবেন, দেওয়ার পর সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করবেন। আমি আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ আমিও নিজের জীবনে বাস্তবায়ন করে আমিও সফলকাম হব। আপনারাও যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করেন ইনশাআল্লাহুল আজিজ আপনারাও সফলকাম হবেন। তার আগে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সঠিক বলার তৌফিক দান করুন। আমরা সবাই যেন সেই মোতাবেক সঠিকটার উপরে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ইতিপূর্বে দুটো জুমার খুতবাতে আমি রমজান বিষয়ক বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্ত সময়ে নফল সাদাকার ব্যাপারে দু চারটি কথা বলার ইচ্ছে বোধ করছি ইনশাআল্লাহ। যাকাত নয়, যেটা যাকাত মনে করেন না, যাকাতের ব্যাপারে আমি আজকে বলতে চাইছি না, নফল সাদাকা। আমরা কেউ মনে করি যে আমি যাকাত বাহির করি, আমি অনেক কিছু করেছি, আমি অনেক ভালো কাজ করে ফেলেছি, নফল সাদাকা করার প্রয়োজন আমরা কেউ মনে করি না। ইল্লা মাশাআল্লাহ কেউ এটা বলি যে আমরা সর্বদাই তো দান খয়রাতে লিপ্ত রয়েছে। আপনি দান খয়রাত করছেন, কার জন্য করছেন, কি লাভবান আপনি হবেন, সর্বদাই দিচ্ছেন, কি ব্যাখ্যা আপনাদের আছে।
সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজ পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে দুটো একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাকাত আপনি দেবেন, যাকাত না দিলে আপনার মাল ও ধন সম্পদ হারামে পরিণত হবে। যাকাত যদি আপনি না দেন, আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল ধন সম্পদ সব হারামে পরিণত হবে। সেই মাল ধন সম্পদ আপনি ভক্ষণ করবেন, কাবা শরীফের দেয়াল ধরে যদি আপনি হাউ হাউ করে কাঁদেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনবেন না। এটা গেল যাকাতের কথা। যাকাত দিলে আল্লাহর ফরজকৃত বিষয়, আল্লাহর নির্দেশনাকে বাস্তবায়ন করলে আযাব থেকে বাঁচা যায়। কিন্তু নফল সাদাকা এমন একটি সাদাকা যে সাদাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় দুনিয়াতে এবং আখিরাতে। তার একটা দুটো বিশ্লেষণ আমি দেব ইনশাআল্লাহ। কিছু বিষয় উল্লেখ করি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। সাদাকা বা সাধারণ দান এমন একটি ইবাদত যে আপনাকে যত্রতত্র বাঁচাতে পারে। আমি একটা আয়াত পড়েছি ইতিপূর্বে, অনেকবার এই আয়াত আপনারা শুনেছেন। সে আয়াতের ব্যাখ্যা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা খরচ করো, তোমরা আমি আল্লাহ আমার রাস্তাতে দান করো, আমি আল্লাহ আমার পথে ব্যয় করো, তার থেকে যা কিছু আমি তোমাদেরকে দান করেছি, আমি যা রুচি দিয়েছি। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল আমরা কেউ সম্পদের মালিক নই, সমস্ত সম্পদের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তাইসু মান তাশা ওয়া তাযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে চেয়েছি আমার মালিকানা থেকে অল্প অল্প দিয়েছি। আমি আল্লাহ, আমি হলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা কিন্তু সবাই গরীব। আদানি আম্বানি হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গরীবের খাতায় নাম। আর আপনাদের কাছে যার কাছে অনেক অর্থবিত্ত রয়েছে, আমাদের পরিভাষায় আমরা ধনী বলে আপনাকে ব্যক্ত করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় আপনি একেবারে গরীব, আপনার কিছুই নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাকে যে সামান্য মাল দিয়েছি, ওয়া আনফিকু, সেই মাল থেকে তুমি খরচ করো। আমি যা দিয়েছি, আমি যা রুচি তোমাকে দিয়েছি, তার থেকে তুমি খরচ করো। কোথায় খরচ করো? আমার রাস্তাতে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু তোমাদের এসে পাকড়াও করার পূর্বে, মৃত্যু যত্রতত্র এসে তোমাকে পাকড়াও করবে। সেই মৃত্যু পাকড়াও করার আগে তুমি আমার রাস্তাতে বেশি বেশি ব্যয় করো, আমার রাস্তাতে বেশি বেশি দান করো। মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি খুশি ব্যক্ত করছি, আমার বয়সের অনেক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ে আমাদের প্রতি আলহামদুলিল্লাহ বলুন, এই জন্য যে আপনার বয়সের অনেক মানুষ আজকে দুনিয়ায় নেই, তারা দুনিয়ায় আসার পরে বিদায় নিয়ে চলে গিয়েছেন। জানি না তাদের কি হচ্ছে, জানি না তাদের হিসাব কিতাবে তারা কতটা সফল হয়েছে, কিন্তু আপনাকে আলহামদুলিল্লাহ বলতেই হবে। কেননা আপনার বয়সের অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি যে এখনো সুস্থ হালাতে বেঁচে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দ্বারাতে কিছু কাজ করিয়ে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর জন্য আল্লাহ তোমার শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ আমাদেরকে অতদিন দুনিয়াতে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো যতদিন এই দুনিয়াতে থাকা আমাদের জন্য কল্যাণ হবে। আর যদি দুনিয়ায় থাকা আমাদের জন্য কল্যাণ না হয়, তাহলে আল্লাহ তোমার যে সিদ্ধান্ত, তুমি সেটা তোমার সিদ্ধান্তকে বাস্তবায়ন করো। আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলছেন তোমাদের কাছে মৃত্যু এসে পাকড়াও করার পূর্বে তোমরা আমার রাস্তায় দান করো। যখন কোনো মানুষের কাছে মৃত্যুর ফেরেশতা এসে রূহ কবজ করার জন্য পাকড়াও করে, এমন পরিস্থিতিতে ওই মুমূর্ষু ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আক্ষেপ করে বলেন, হে আল্লাহ, আমার মৃত্যুকে যদি একটু পিছিয়ে দেওয়া হতো, আমার মৃত্যুকে যদি একটু ছাড় দেওয়া হতো, আমার মৃত্যুকে যদি কিছুক্ষণের জন্য একটু ছাড়পত্র দেওয়া হতো, আমি সাদাকা করতাম, ওয়াকুম মিনাস সালিহিন, এবং নেককার মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কেন এই মানুষটা
কথা বললো না যে আল্লাহ আমার মৃত্যুকে পিছিয়ে দিলে আমি নামাজ পড়ে নিতাম, আমার মৃত্যুকে পিছিয়ে দিলে আমি একটা রোজা করে নিতাম, আমার মৃত্যুকে পিছিয়ে দিলে আমি একটা হজ করে নিতাম, আমার মৃত্যুকে পিছিয়ে দিলে আমি অনেক ভালো ভালো ইবাদত করে নিতাম। কোনো কথা না বলে একটা কথা এসে মুখ দিয়ে বারবার বলে যে আল্লাহ আমার মৃত্যুকে যদি একটু পিছিয়ে দেওয়া হয় আমি সহ্য করতে পারছি না, আমার রূহকে কবজ করার সময় আমার সারা দেহ যেন কাঁপুনি শুরু হয়েছে, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ আমার মৃত্যুকে যদি একটু পিছিয়ে দেওয়া হতো তাহলে আমি সাদাকা করতাম, সাদাকা করে আমি নেককার লোকেদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এই আয়াতের বিশ্লেষণ এমন ভাবেই বলা যেতে পারে, কোন মানুষ যখন সাদাকা করে, কোন মানুষ যখন সাধারণ দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহকে সহজভাবে উঠিয়ে নেন। আর যারা সাদাকা করে না তাদের রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে পাকড়াও করেন। তাই বিনীতভাবে অনুরোধ করব, এই আয়াতের ব্যাখ্যা আর এমনি ভাবে বলতে পারেন, সাদাকা এমন একটি ইবাদত, সাধারণ দান এমন একটি ইবাদত, সেটা যাকাতের বিপরীত। যাকাত নয় পকেট থেকে কঠিন ইনকাম করার একটা টাকা মাত্র, সেই টাকা দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায়, যেটা এই আয়াত দ্বারা ব্যক্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কখনোই তাদেরকে ছাড়পত্র দেওয়া হয় না। যে টাইমটা তার জন্য নির্ধারণ হয়েছে সেই টাইমে তার মৃত্যু হবে, সেটা কঠিনভাবে হোক আর সহজভাবে হোক। তাহলে সেটা যখন আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যু কখন হবে, আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যে রুচি আমাদের দান করেছেন তার থেকে বেশি বেশি দান সাদাকা করতে হবে। আবারও বলছি, আপনার কাছে যে রুচি, যে সাদাকা মানুষ দাবি করছে, ঘোড়ার সালাফিয়া মাদ্রাসা হোক, অন্য কোনো মাদ্রাসা হোক, অন্য কোনো মসজিদ হোক, যখন আপনার কাছে দাবি করছে আপনি সেটাকে ভালো মনে দেওয়ার চেষ্টা করেন, আপনি সেটাকে ভালো মনে দেবেন, কারণ আপনাকে ভালো মনে দিতেই হবে। কারণ এই রুচিটা আপনার নয়, এটা আল্লাহর দেওয়া রুচি। আল্লাহর দেওয়া রুচি যদি আপনি ভালো মনে দেন তাহলে আপনার জন্য রয়েছে সুব্যবস্থা। আপনি পাচ্ছেন না, সংসার চালাতে পারছেন না, খুব স্বল্প পরিমাণ আল্লাহ দিয়ে আপনাকে পরীক্ষা করছেন, তাহলে মনে করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বলছেন কাওলান লাইয়িন বা কাওলান মারুফা, একটা ভালো কথা বলে, একটা নেক কথা বলে, একটা সুন্দর কথা বলে তুমি ফিরত দিলে সেটাও একটা সাদাকা, তার জন্য তুমি নেকি পাবে। কিন্তু বিপরীত কোনো কথা আপনি বলতে পারবেন না, কারণ রুচি আপনার না। সাদাকা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিন নারাজগি, আল্লাহর অসন্তুষ্টিকে আল্লাহ দূর করেছেন। কথার কথা যদি একটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন, পবিত্র কোরআন মাজিদ সূরা মুজাদালা শুরু থেকে দেখবেন, আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে তোমার চোখটা আমার মায়ের মতো, তোমার পিঠটা আমার মায়ের মতো, তোমার হাতটা আমার খালার মতো, তোমার হাতটা অমুকের মতো, যে মানুষটি আপনার জন্য বিবাহ হারাম, সেরকম যদি আপনি বলে ফেলেন তাহলে ওই স্ত্রী আপনার আর স্পর্শ আপনি করতে পারবেন না, সেটা হলো জিহাদ। বলেন নাকি আপনারা? যদি বলেছেন অন্যায় করেছেন, আপনার জন্য কঠিন এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনি যদি আপনার স্ত্রীকে বলেছেন যে তোমার চোখটা আমার মায়ের মতো, তোমার পিঠটা আমার মায়ের মতো, তোমার হাতটা আমার মায়ের মতো, আপনি আপনার স্ত্রীকে আর ব্যবহার করতে পারবেন না, আপনি আপনার স্ত্রীকে আর ছুঁইতে পারবেন না, তার গায়ে স্পর্শ করতে পারবেন না। আপনি কি করলেন? আরবি পরিভাষায় বলা হয়েছে আপনি জিহার করলেন। একে জিহার বলা হয়। আর এর কাফারা কি? এর কাফারা হলো একটা গোলাম, ফাতাহালিল রাকাবাতিন, একটা গোলামকে আযাদ করতে হবে, একটা স্বাধীন কৃতদাসকে স্বাধীন করতে হবে। এটা হলো আপনার কাফারা। এই কথা বলার জন্য যদি আপনি না পারেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি এই ক্ষমতা তোমার না থাকে, ফাসিয়াম শাহরাইন মুতাতাবিআইন, তাহলে তুমি লাগাতার 60 দিন রোজা রাখো। কতদিন? 60 দিন তোমাকে রোজা রাখতে হবে। 40 দিন রোজা রাখা হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, রোজা রাখতে পারলাম না, একটা রোজা ছুটে গিয়েছে,
হাদিস কোরআন আপনাকে নির্দেশ দিয়ে বলছেন 40টা রোজা করার পর যখন একটা রোজা ছেড়ে দিয়েছো, তারপর থেকে আবার লাগাতার 60টা রোজা তোমার করতে হবে। অত সহজ বিষয় নয়, আবার 60টা রোজা তোমাকে করতে হবে। তুমি যদি তাও না পারো, তুমি যদি এই ক্ষমতা না রাখো, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তাহলে তোমার স্ত্রীকে বলা যে তোমার চোখটা মায়ের মতো, তোমার চোখটা আমার খালার মতো, এই বলার পানিশমেন্ট হলো এটা। তোমার মা তো তোমার জন্য হারাম, তোমার খালা তো তোমার জন্য হারাম। তোমার স্ত্রীর চোখটাকে মায়ের মতো কেন বলতে গেলে, তোমার স্ত্রীর পিঠটা খালার মতো কেন বলতে গেলে, তার জন্য পানিশমেন্ট হলো এই। 3টি কথা আমি বলেছি, 3টি কথার মধ্যে একটু ভেবে দেখুন তো। 3টের মধ্যে দুটো হলো সাদাকা আর একটা হলো রোজা। এই রোজার মাসের সঙ্গে সম্পৃক্ত কি সুন্দর একটা ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ রোজাটাই নিয়ে আসছেন মানুষকে ক্ষমা করার জন্য। মানুষ বারবার ভুল করবে, সেই ভুলটাকে দূর করার জন্য সাদাকা রোজাকে আল্লাহ নির্ধারণ করেছেন। প্রথমটা ভেবে দেখেন, গোলাম আজাদ করতে হবে, সবটাই সাধারণ দানের সঙ্গে নির্ভর। তারপরে মিসকিনকে দিতে হবে, সবটাই দানের উপরে নির্ভর। আর দ্বিতীয় নম্বর একটা পয়েন্ট হলো সিয়াম পালন করতে হবে, লাগাতার 60 দিন সিয়াম, সেটা কিন্তু রোজার সঙ্গে সম্পৃক্ত। তাহলে দুটো সাদাকা পেলাম, একটা সিয়াম পেলাম। সাদাকা এমন একটি ইবাদত, সাধারণ দান এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হারানো স্ত্রীকে আবার ফিরিয়ে দিয়েছেন। মনে করেন আপনি হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে কুরবানি করার নির্দেশ ছিল, আপনি কুরবানি করেননি, করতে পারেননি। তাহলে আপনার জন্য ফাইন স্বরূপ করা হয়েছে, তোমাকে সাদাকা করতে হবে, তোমাকে সাদাকা করতে হবে। আর তুমি 3টে রোজা করবে, ওখান থেকে ফিরে আসার পর আরো 7টা করে তুমি 10টা পুরো করবে। এখানেও পেয়েছি, আমাকে হজ পরিপূর্ণ করতে গেলে, হজের যে ত্রুটি বিচ্যুতিটাকে পূর্ণ করতে গেলে দুটোই মাত্র মাধ্যম, যে মাধ্যমে আমি আমার হজকে পরিপূর্ণ করতে পারবো। একটা হলো সাদাকা, আর একটা কি বললাম, সিয়াম। একই মাসে দুটো সম্পৃক্ত, তাই আপনাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এমনি ভাবে আপনি যদি মাথার একটা উপুর মারেন, একটা জিভ মারেন হজ করতে গিয়ে, সেক্ষেত্রে আপনাকে বলা হয়েছে এই অনুমতি আপনাকে দেওয়া হয়নি। এক্ষেত্রে আপনাকে সাধারণ দান করতে হবে, তারপরে আপনি আপনার হজকে পরিপূর্ণ করতে পারবেন। তার আগে আপনি আপনার হজ পরিপূর্ণ করতে পারবেন না। এমনি ভাবে যদি বলি, তোমাদের উদ্দেশ্যে বলি, হে আমার মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলি, হে আমার বাচ্চা কাজীরা আপনাদের উদ্দেশ্যে আমি বলি, রমজান মাসের একটি সিয়াম, রমজান মাসের একটি রোজা, রমজান মাসের যে 30টি বা 29টি ফরজ রোজা, এই রোজার একটা রোজার কাফারা হলো পরপর 60টা রোজা আপনাকে রাখতে হবে। একটা রোজার বদলে আপনাকে 60টা রোজা রাখতে হবে। একটা রোজা পরিপূর্ণ করতে আপনাকে 60টি রোজা রাখতে হবে। যদি তা না করেন, আপনার এই একটা রোজা পরিপূর্ণ হবে না। এটা কখন হবে? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দিনের বেলায় তার স্ত্রীর সঙ্গে মিলন করে ফেলে, তার স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলে, তোমাদের মধ্যে কোনো যুবক, তোমাদের উদ্দেশ্য বলছি, যদি কেউ হস্তমৈথুনের মতো নাপাক কাজ করে, নিজের রোজাকে এমন ভাবে নষ্ট করে, সেই রোজার বদলে সেই রোজাকে পরিপূর্ণতা দিতে লাগাতার 60 দিন রোজা রাখতে হবে। যদি তা না পারো, তাহলে একটা গোলাম আজাদ করতে হবে। আর সেটাও যদি না পারো, তাহলে 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। এখানেও কিন্তু দুটো সাদাকার সঙ্গে সম্পৃক্ত, আর একটা সিয়ামের সঙ্গে সম্পৃক্ত। সাদাকা কি এমন ইবাদত, যে ইবাদত আমার অপূর্ণ ইবাদতটাকে পরিপূর্ণ করে দেয়। তাই বিনীতভাবে অনুরোধ করি, একটু বোঝার চেষ্টা করুন সাদাকা কাকে বলে। এমনি ভাবে যদি বলি, কোনো মানুষ কসম খেয়েছে, কসমের কাফারা, একটা মানুষ কসম খেয়ে ফেলেছে, কসম করে বলছে আমি এটা করবো না, সঙ্গে সঙ্গে আবার বলছে, বা এমন কোনো কসম খেয়েছে যে কসমটা জায়েজ নয়, এমন যদি কোনো কসম খেয়ে ফেলে, তাহলে তার কসমের একটা কাফারা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসমের কাফারা হলো তোমাকে সিয়াম পালন করতে হবে এবং তোমাকে মিসকিন খেতে দিতে হবে, তাহলে তোমার কসমের কাফারা পরিপূর্ণ হবে। তাহলে এখানেও আমি সাদাকার একটা রূপরেখা দেখতে পেলাম, তা না হলে কিন্তু আমার কসমের কাফারা পরিপূর্ণ হচ্ছে না। বিস্তারিত জানার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। পরবর্তীতে জিজ্ঞাসা করলে আমি সবটা ইনশাআল্লাহ বলে দেব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুশ সির তুদফাউ কাসাবের রব, গোপন দান, গোপন দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগান্বিত ভাবকে দূর করে দেয়। এমন একটা পাপ আপনি করেছেন, এমন একটা পাপ আপনি করেছেন যে পাপের জন্য আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে লজ্জা বোধ হচ্ছে। ইস, এত বড় পাপ আমি করে ফেলেছি, কিভাবে আল্লাহর কাছে চাইবো? আমি তো ইচ্ছা করে করেছি, তাহলে এখন আমি আল্লাহর কাছে কিভাবে চাইবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে কঠিন অসন্তুষ্টির যদি হয়ে থাকে, তাহলেও তুমি সাদাকা করো, গোপন ভাবে সাদাকা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গোপন সাদাকার মাধ্যমে তোমার অসন্তুষ্টিটাকে তোমার উপর থেকে সরিয়ে দেবেন। তাহলে বুঝতে পারলাম অনেক বড় বড় পাপ করে ফেললো, সে পাপটা তো শিরকের চেয়ে বড় পাপ নয় নাকি? সে পাপ যদি শিরকের চেয়ে বড় পাপ না হয়, তাহলে আপনার এই পাপাচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনার সাথে সাথে আপনার গোপন সাদাকা, গোপন দানের মাধ্যমে আপনার সেই পাপ থেকে আপনি মুক্তি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন। একজন পতিতালয়ের মেয়ে, পতিতা বেশ্যা, সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন অবস্থায় একটা কুকুর, কি কঠিন অবস্থা, পানির জন্য চিৎকার করছে কুকুরটি। সেই মহিলাটি নিজের পায়ের মোজাটি খুলে, নিজের শাড়ির আঁচলে সেই মোজাটি বেঁধে কুয়া থেকে পানি তুলে তুলে সেই পানি একত্রিত করে কুকুরটাকে পান করালো। জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি, ওই মহিলা জান্নাতি। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, একজন পতিতা, তার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন, তাহলে আপনি কেন ঘাবড়াচ্ছেন? আপনার গুনাহ মাফ হবে। তবে এটা এত সহজ বিষয় নয় যে মনে করলাম যে ওর মতো আমি একদিন পানি পান করিয়ে দেবো, আমারও মাফ হয়ে যাবে। সেই প্রচেষ্টাটা থাকতে হবে, সেই নিয়তটা থাকতে হবে, আর পূর্ণ প্রচেষ্টা করে যেতে হবে। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ খাতাকে মাফ করবেন, এটা আমি বিশ্বাসী। এবং পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ এই নির্দেশই আমাদেরকে দিচ্ছে। আবু তালহার ঘটনা শুনেছেন? উম্মে সালমার ঘটনা শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় দাঁড়িয়ে মেহমানদের খাওয়ার ব্যাপারে কথা বলছেন। তোমরা কি কেউ নিয়ে যাবে এই মেহমানটাকে? কেউ তো কারোর বাড়িতে কোনো খাদ্য নেই। সাহাবা কেরামরা সবাই চুপচাপ আছেন এই মর্মে যে না, মেহমানদের নিয়ে গিয়ে আমি কি খেতে দেব? ওদিকে আবু তালহা তার সন্তানদের ঘুম পাড়িয়ে রেখে তাদের জন্য অল্প একটু খাদ্য রাখা ছিল, অল্প একটু খাদ্য রাখা ছিল। আবু তালহা ওই খাদ্যের কথাটা মাথায় নিয়ে বলছেন যে না হয় নিয়ে যাই, সন্তানদের এখন আর ঘুম থেকে উঠাবো না, রাত্রিতে ওই খাদ্যটাই মেহমানকে দিয়ে দেব। আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালহা বলছে না, হে আল্লাহ নবী, আপনি মেহমানটা আমার বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে গিয়ে তাড়াতাড়ি স্ত্রীর কানে কানে বলছে যে একটা সময় লাইটটা অফ করে দেব, মোমবাতিটা বন্ধ করে দেব, হারিকেনের আলোটা বন্ধ করে দেব। তুমি গালের মধ্যে কিছু একটা নিয়ে যেন নাড়ানাড়ি ভাব করবে, মেহমান যেন মনে করে আমি আর তুমি কিছু খাচ্ছি, কিন্তু আদৌ তো খাওয়ার মতো কিছু নেই। এমনি ভাবে মেহমানকে আমরা বিদায় দিয়ে দেব। আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আবু তালহা সেই মেহমান আনলেন। আনার পরে সেই মেহমানকে মেহমানদারি করালেন। সকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আবু তালহার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আবু তালহার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আবু তালহার কথা বলে বলছেন, আবু তালহার কর্মকাণ্ড থেকে আল্লাহ হেসেছেন, আবু তালহার কর্মকাণ্ড থেকে আল্লাহ হেসেছেন। আল্লাহ যার জন্য হেসেছেন, আল্লাহ যার জন্য রাজি হয়েছেন, সেই ব্যক্তির স্থান কোথায় হতে পারে এটা তো আমাদের কারোর বলার অবকাশ রাখে না। তাই বিনীতভাবে অনুরোধ করি, সাদাকা দান, সাধারণ দান, মনোবলকে বড় করা, আল্লাহর পথে ব্যয় করা, কি ফজিলত রয়েছে এই হাদিস থেকে আমরা তার মূল্যায়ন করতে পারি। আর যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত উবাই ইবনে কাবের কাছে শোনাও। উবাই ইবনে কাবকে যখন বলা হলো উবাই কোরআন তেলাওয়াত করতে
হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। আমার তেলাওয়াত তুমি শুনবে, তোমার তেলাওয়াত আমি শুনবো। উবাই বিন কাব বলছেন, আপনি যে কথাটা বলছেন, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন যে উবাই ইবনে কাবের কাছে কোরআন পড়তে হবে? আল্লাহ কি আমার নামটা বলেছেন? তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাই, হ্যাঁ তোমার নাম ধরেই আল্লাহ বলেছেন যে উবাইয়ের কাছে গিয়ে কোরআন শোনাতে হবে। আমি এই কথাটা কেন বললাম? কোরআন রমজান মাসের অন্য একটি ইবাদতের মধ্যে এটা একটা ইবাদত। সাধারণ সাদাকার সঙ্গে এই কোরআন তেলাওয়াতের একটা ফজিলত রয়েছে। আর এখানে ওই কথাটার প্রমাণ দেওয়ার জন্য এই কথাটি বললাম। আবু তালহার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নামটি ব্যক্ত করবেন, আমি কত সৌভাগ্যবান, এটা একটা জানানোর জন্য এই হাদিসটা বলা, এর বাইরে আর কিছুই না। আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমার নামটি আল্লাহ তোমার খাতাতে লিপিবদ্ধ করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, সাদাকাতুন তুতফিউ আসাবিল কবর। আজ আমি আমার মায়ের মাল ধন সম্পদ ভক্ষণ করে খাচ্ছি, আমি আমার পিতার মাল ধন সম্পদ ভক্ষণ করে খাচ্ছি। আমার পিতা আমার জন্য কি করেছেন না করেছেন সেটা তো পরের কথা। কমসে কম তার স্বয়ং সম্পত্তিতে আমি আমার একটা ঘর করে আমি সেখানে বসবাস করছি। আমি আমার পিতার জন্য কি করলাম? আমি আমার মাতার জন্য কি করলাম? আমার পিতা আমার মাতা তো আমার কাছে কিছু একটা আশা করতো, আমি তাদের জন্য কি করেছি? এটা যেমন একটি কথা। পক্ষান্তরে আরেকটি কথা বলবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার জন্য কিছু সাদাকা করে যাও, তুমি তোমার জন্য কোনো রাস্তা তৈরি করে যাও, তোমার রাস্তা অন্য কেউ তৈরি করবে এই আশা তুমি করো না। বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি, অনেক মানুষ আমরা এখানে উপস্থিত রয়েছি যাদের কাছে অনেক মাল ধন সম্পদ রয়েছে, যাদের যাকাতগুলো যদি শুধু বার করা হয়, তাদের যাকাতগুলো যদি শুধু দেওয়া হয়, মুসলিম উম্মার মধ্যে একটা গরিব মানুষ খুঁজে পাবো না যে তাকে আমাকে কিছু দিয়ে দিতে হবে, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা অনেক সমর্থবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফকিরের মধ্য দিয়ে যতটুকু দিয়েছেন আমরা অনেক সমর্থবান। আমরা যদি আমাদের প্রতিদিনের দেহের যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় প্রদান করতাম, তাহলে এই সমাজে একটা গরিব খুঁজে পাওয়া যেত না, এই সমাজে একটা সহিহ সুন্নাহর প্রতিষ্ঠান চালাতে কষ্ট হতো না, অন্য কারোর কাছে হাত পাততে হতো না। কিন্তু আজ আমরা রয়েছি, আমরা নিজেদের মাল ধন সম্পদকে গুনে গুনে রাখার চেষ্টা করেছি। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে ভয়ানক কথা উল্লেখ করেছেন যে তার গুনে রাখা মাল ধন সম্পদ কিয়ামতের দিন তাকে গিয়ে দংশন করবে, সাপ হয়ে কখনো দংশন করবে, বিচ্ছু হয়ে কখনো দংশন করবে, একেবারে তোপ পরিয়ে দেওয়া হবে, সেই তোপ তাকে বহন করতে হবে, এই সাপ আসমানকে তার উপরে চাপিয়ে দেওয়া হবে, এমন কথা আল্লাহ নবী বলেছেন। আমি এ কথা পরবর্তীতে বলবো, কিন্তু তার আগে আপনার জন্য দুঃখের সাথে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শানুন ইউগনি। যে সন্তানের জন্য এত কিছু করেছো, যে সন্তানের জন্য এত কিছু রেখে গিয়েছো, যে সন্তানের জন্য এত কিছু করতে গিয়ে তুমি আখিরাতের জন্য 1 টাকা দিতে পারোনি, আখিরাতের জন্য 1 টাকা তুমি আল্লাহর রাস্তায় দিতে পারোনি, আল্লাহকে ঋণ দিতে পারোনি, সন্তানের মাথা মাথার জায়গা তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তুমি কিছু দিতে পারোনি, সেই সন্তান কিয়ামতের দিন তোমাকে দেখে বলবে আমি তোমাকে চিনি না, সেই স্ত্রী তোমাকে দেখে বলবে আমি তোমাকে চিনি না, সেই স্বামী তোমাকে দেখে বলবে আমি তোমাকে চিনি না, সেই প্রতিবেশী তোমাকে দেখে বলবে আমি তোমাকে চিনি না, সেই ভাই তোমাকে দেখে বলবে আমি তোমাকে চিনি না। এমনি ভাবে যে ব্যক্তির কাছে আপনি যাবেন, সেই ব্যক্তি আপনার ব্যাপারে এই কথাই প্রকাশ করবে, আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে জানি না, আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে জানি না, তুমি কে? তোমাকে আমি চিনি না, তুমি চাও আমি নিজের জন্য মরছি, আমি নিজের কিভাবে বাঁচাতে পারবো, আমি সেই তাগিদেই এখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছি। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের হাতে যখন জাহান্নামের সার্টিফিকেট দেবেন, এমনি ভাবে তাদের কথা উল্লেখ করে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যখন এক শ্রেণীর মানুষের হাতে সার্টিফিকেট দেওয়া হবে, ফায়াকুল, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমি তো জানতাম না সার্টিফিকেট কাকে বলে, আমার তো জানা ছিল না এমন সার্টিফিকেট দেওয়া হবে। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল ধন সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বড় ব্যবসা, দুনিয়ার সব কিছু আমাকে ধ্বংস করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, খুজু, এদেরকে ধরো, ফাগুল্লু, এদেরকে বাঁধো, সুম্মা জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ
মতো সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা যিরাআন ফাসলুকু 70 হাত শিকল দিয়ে তাদেরকে বেঁধে দেবেন, তারপরে সেই শিকল ধরে টানতে টানতে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এখানেও একটা কথা বলা হয়েছে, মাল ধন সম্পদ আমি গুনে গুনে রেখেছিলাম, কিন্তু আমার মাল ধন সম্পদ আমার কোনো কাজে আসে। কি বলছেন আপনি? তাহলে কি দুনিয়াদারি আর মোটেও করবো না? না, দুনিয়াদারি আপনি করতে পারেন না। যদি আখিরাতের ভয় আপনার থাকে তাহলে আপনি দুনিয়াদারি করতে পারবেন না। কিন্তু আমি বলছি আপনি দুনিয়াদারি করবেন এই জন্য জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন। আখিরাতের কথা ভুলে গিয়ে দুনিয়াদারি করবেন, এটা আপনার জন্য হারাম। আখিরাতকে স্মরণ করে দুনিয়াদারি করুন, অনেক বেশি করুন না, উসমানের মতো করুন, ওমরের মতো করুন, অন্যান্য বিখ্যাত সাহাবীদের মতো করুন। ওমর কোনদিন দুনিয়াদারিতে আখিরাতের কথা ভুলে যাননি, উসমান কোনদিন দুনিয়াদারিতে আখিরাতের কথা ভুলে যাননি। আজকে যদি আপনি দুনিয়াদারির জন্য আখিরাতের কথা ভুলে যান, আপনাকে কে বাঁচাতে পারে? কে বাঁচাতে পারে? কেউ আপনাকে বাঁচাবে না। তাই বিনীতভাবে অনুরোধ করি, একটু ভাবার চেষ্টা করুন সাদাকা কি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসা আতানি কাবলা ইয়ালাই, একজন শাস্তি দেওয়ার ফেরেশতা তার ডান সাইড দিয়ে এসে তাকে পাকড়াও করতে চাইবে, তখন ডান হাত বলবে, আরে আরে তুমি এখানে কি জন্য ঢুকছো? যাও যাও চলে যাও, আমি হাত দিয়ে অনেক কিছু আল্লাহ রাস্তায় দিয়েছি। এই ডান হাত যে হাত দিয়ে সে আল্লাহ রাস্তাতে অনেক কিছুই দিয়েছে, এই হাত ওই ফেরেশতাকে আসতে বাধাগ্রস্ত করবে। মাথার দিক দিয়ে যখন ওই ফেরেশতা আসতে চাইবে তার কবরে, এমন অবস্থায় মুখমণ্ডল নিচে নিচে বলবে, আরে আরে তুমি কে, কেন আসছো? আমি তো এই মুখ দিয়ে অনেক কোরআন তেলাওয়াত করেছি, আসতে পারবে না, যাও বেরিয়ে যাও। এমনি ভাবে সেখান থেকে দাঁড়িয়ে দেওয়া হবে। যখন পায়ের সাইড দিয়ে ঢুকতে চাইবে, তখন ওই পা বলবে, আরে আরে তুমি কে, কেন আসছো? আমি এই পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছি, আমি এই পায়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় গিয়েছি, আমি এই পায়ে হেঁটে হেঁটে আল্লাহর রাস্তায় দিনের খিদমত করার জন্য হেঁটেছি। আমার এই পাপ মাকে 1 সেকেন্ডের জন্য একটা জায়গা দেবে, যাও এখান থেকে চলে যাও। এমনি ভাবে সেই ফেরেশতাকে বিতাড়িত করবেন। আমি এই হাদিস দ্বারা যেটা বোঝাতে চেয়েছি, আপনার এই হাত যে হাত সাদাকা করেছে, এই হাত সেদিন সেই আযাবের ফেরেশতাকে রুখে দিতে পারবেন। সাদাকা কি এমন জিনিস? জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা হলো সেই রকম ভাবে কবরের আযাবকে মিটিয়ে দেয়, যেমনি ভাবে আগুন পানিকে গিলে খেয়ে ফেলে, পানি আগুনকে গিলে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে সাদাকা মানুষের আযাবকে যত্রতত্র গিলে খেয়ে ফেলে। আমি বিনীতভাবে অনুরোধ করি, এই কথাটি যখন মানুষ কোনো পাপগ্রস্ত হয়ে যায়, বা কোনো মানুষ ধরেন মৃত্যু মুমূর্ষু অবস্থায় এই মানুষটি বলছিল যে আল্লাহ আমাকে সাদাকা করার সুযোগ দিলে আমি সাদাকা করে নেককারদের অন্তর্ভুক্ত হতে পারতাম, ওই ব্যক্তি এই কথাটা বলেনি যে আমি নামাজ পড়বো, কেননা নামাজ পড়তে একটু টাইম লাগে। ওই ব্যক্তি বলেনি যে আমি হজ করবো, কারণ হজ করতে একটা সময় লাগে। ওই ব্যক্তি বলেনি আমি সিয়াম রাখবো, সিয়াম রাখতেও সময় লাগে। কিন্তু সাদাকার ব্যাপারটা সময় লাগে না, তাই সে ওটাকেই নির্ধারণ করেছে। এই কথাটা শুধু বলা, বাবু অমুক জায়গায় জমি রয়েছে, ওই জমিটা মাদ্রাসার নামে একটু দিয়ে দিস। অমুক জায়গায় জমি রয়েছে, তার থেকে 2 কাঠা 1 কাঠা 100 মাদ্রাসার নামে দিয়ে দিস। এই সাদাকা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। তাই আমি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছি। জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদের মৃত্যুর পরেও অনেক সাহাবী এসে বলেছেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, হে আল্লাহর নবী, আমার আব্বু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আব্বু আমাকে কিছুই বলে যেতে পারেননি। আমার আব্বু হয়তো কিছু একটা বলতেন, কিন্তু সেই সুযোগটা পাননি। আমার আব্বুর নামে অমুক জায়গায় একটা বাগান আছে, আমি যদি এই বাগানটি আমার আব্বুর নামে দিয়ে দিই, তাহলে আমার আব্বু কি কবরে শুয়ে শুয়ে তার নেকি পাবে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, তোমার আব্বুর নামে বাগানটি দিয়ে দাও। ওই বাগানে যতদিন ফল থাকবে আর মানুষেরা সেটা ভক্ষণ করতে থাকবে, তোমার আব্বু কবরে শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবে। একজন সাহাবী বলছেন, আমার আম্মু মারা গিয়েছেন, কিছু হয়তো বা বলতেন, কিন্তু সেই বলার সুযোগটা হয়নি। অমুক জায়গায়, আমাদের জায়গাতে একটা কুয়া আছে। আজকে শুনতে পাচ্ছি, দুঃখজনক হলেও সত্য, যে হাটখোলা বা বেলতলা এলাকা বা অন্যান্য জায়গা থেকে খবর আসে যে কলে পানি হচ্ছে না। এটা আল্লাহর আযাব, এটা আল্লাহর আযাব, এটা আল্লাহর আযাব। আল্লাহকে ভয় করুন, ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় বেশি বেশি সাদাকা করুন, আল্লাহর কাছে বেশি বেশি কান্না করুন। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব নিযুক্ত করেন। আল্লাহ বলছেন, কোনদিন আমি এদেরকে আর ওই পানি দিয়ে
আমি এই পানি দিতাম না, এমনি ভাবে এদের মৃত্যু হয়ে যেত। কিন্তু ছোট ছোট কীটপতঙ্গগুলো যখন আমার কাছে ফরিয়াদ করে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি আবার এদেরকে পানি ফিরিয়ে দিই, না হলে এদের কোনোদিন দিতাম না। এটা যাকাত না দেওয়ার কারণে হয়ে থাকে। আজকে যদি মনে করে যে আমার মোটরে পানি উঠছে, পূর্ব পাড়ার এই পাড়ের মানুষরা যদি মনে করে না আমাদের এখানে তো পানি ভালোই উঠছে, এসব বাহাদুরি চলবে না। পবিত্র কোরআন মাজিদ সূরা মুলক শেষ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আরাইতুম মিন আসবাহা মাউকুম গাওরা ফামাই আতিকুম বিমাইন মাইন। মাটির নিচের পানিকে যদি আমি আল্লাহ শুকিয়ে দিই, তোমাদের মতো কোনো বাহাদুর আছে কি যে দ্বিতীয়বার এই পানি তুলে তোমাদেরকে দেবে? কেউ দিতে পারবে না। কেউ নেই বাহাদুর যে তোমাদের আবার পানি দেবে। মেশিনে পানি উঠছে না, কোনো এক জায়গায় বন্ধ হয়েছে, এটা আযাব। এখন সতর্ক হতে হবে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমার সঙ্গে দোয়া করুন। আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগিসাম মারিয়াম মারিয়া, আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগিসাম মারিয়াম মারিয়া, আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগিসাম মারিয়াম মারিয়া। হে আল্লাহ, আমাদের জন্য তোমার রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে ঢেকে নাও, আমাদের উপরে তোমার রহমত বর্ষণ করো, আমিন। এমনি ভাবে কি আমাদের সেই কঠিন দিন, যেদিন কোনো ছায়া থাকবে না। আপনার মাথার উপর থেকে সূর্যটা কতটা দূরে থাকবে, শুধু এতটুকু ভাবে। সাহাবীরা বলছেন, চোখ থেকে নিয়ে ভুরুটার দূরত্ব যতটা, প্রত্যেকটা মানুষের মাথার উপর থেকে সূর্যের দূরত্ব হবে অতটা। কতটা বললাম? চোখ থেকে নিয়ে ভুরু পর্যন্ত দূরত্ব যতটা, একটা মানুষের মাথার উপর থেকে সূর্যের দূরত্ব হবে অতটা। আল্লাহ তুমি হেফাজত দান করো। আজকের এই রৌদ্রের গরমে দাঁড়িয়ে থাকতে পারছি, বলছি তা মনে হচ্ছে ভিতরে রস সব বেরিয়ে জিহ্বাটা বেরিয়ে আসে। এত উপরে সূর্য থাকার পরেও তার একটু তাপ সহ্য করতে পারছে না। আর সেদিন চোখ আর ভুরুর মধ্যে পার্থক্য এতটা জায়গায় সূর্য থাকবে, সেই সূর্যের তাপটা কেমন হবে? কি আমাদের সেই কঠিন দিনে আলেমরা বলছেন, সবচেয়ে কম আযাব হবে আমার চাচা আবু তালেবের। তার আযাবটা হলো একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। একটা আগুনের জুতোর কারণে তার মাথার ঘেন ঠক ঠক করে ফুটবে। আর আজ আমরা সেই জাহান্নামের কথা একবারও ভাবছি না, সেই আযাবের কথা একবারও ভাবছি না, সেই লিলিহান কি আমাদের কথা একবারও ভাবছি না। তার ব্যাপারে একবারও ভাবতে আমাদের টাইম হয় না। আমি বিনীতভাবে অনুরোধ করি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চোখ আর ভুরুর পার্থক্য হবে সূর্য আর তোমার মাথার মতো। এমন গরমের সময়, এমন কষ্টের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সাদাকা দাও, সেই সাদাকা তোমার উপরে ছায়া করে থাকবে, তোমার মাথায় কোনো রকম কোনো তাপ আসবে না। তুমি যে সাদাকা দিয়েছো, যে দান তুমি করেছো, সেই দান তোমাকে ছায়া করে থাকবে। কি আমাদের সেই কঠিন দিন? আজকে রোজা রাখা 13 ঘন্টার মতো দিন না, 24 ঘন্টার মতো দিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আজকের দিন গণনা করে 50,000 বছর যেমন বড়, সেদিনের একটা দিন হবে সেরকম। 50,000 বছরের গণনা করতে পারবেন? আজকের দিনের গণনা করে 50,000 বছর যত বড়, সেদিনের একটা দিন হবে। সেই কঠিন দিনে সাদাকা আমার মাথার উপরে ছায়া করবে। তাই বিনীতভাবে অনুরোধ করি, সাদাকার প্রতি আপনারা ধ্যান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন, আমিন। এক শ্রেণীর মানুষ, আর দুটো হাদিস বলবো, ব্যাস আমার বক্তব্য শেষ করব। এক শ্রেণীর মানুষ, তাদেরকে একটা জায়গায় এনে দাঁড় করানো হবে। ডান দিকে দীর্ঘ রাস্তা দেখবে, সব জাহান্নাম আর জাহান্নাম দাও দাও করে চলছে। বাঁ দিকে যখন তাকানো হবে, তখনও সে দেখবে শুধু জাহান্নাম আর জাহান্নাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি ভয়ে জড়সড় হয়ে ঘাবড়াতে থাকবে। তখন সেই ব্যক্তিকে বলা হবে, তুমি কি কোনো সাদাকা করেছিলে? তুমি কি কোনো দান করেছিলে? তোমার সেই দানগুলোকে একত্রিত করে সে যদি বলে হ্যাঁ করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দানগুলোকে একত্রিত করে সেগুলো ওজনের পাল্লায় দিয়ে তাকে জাহান্নাম দেখানোর পরে তার শান্তিময় জান্নাতে নিক্ষেপ করবেন, জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু তাকে যেদিন ওই দাও দাও করা আগুন বাঁচাবে, সেই জিনিসটার নাম হলো সাদাকা। এমনি ভাবে যদি বলা হয়, ফুলসিরাতের নাম শুনেছেন তো? আরে বলেন না ফুলসিরাত, আমি খুব কমই বলেছি। ফুলসিরাত এমন একটা চিকন রাস্তা, এমন একটা চিকন রাস্তা যেটা একটা চুলের মতো। কিরকম বললাম? চুল চুল, একটা চুলের মতো চিকন রাস্তা। আর এই ফুলসিরাতটা গিয়েছে কোথা দিয়ে বলতে পারবেন? বলতে পারবেন কেউ?
জাহান্নামের উপর দিয়ে। এই ফুলসিরাতটা গিয়েছে জাহান্নামের উপর দিয়ে, একটু ডগমগ করলেই ব্যাস কোথায় পড়বে? জাহান্নামে পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফুলসিরাত থেকে বাঁচাতে পারে একমাত্র সাদাকা। একমাত্র সাদাকা যদি তার কিছু থাকে, অন্যান্য ইবাদত তো থাকবেই, যদি কোনো ইবাদতে তার কোনো ঘাটতি থাকে তাহলে সাদাকা এসে তার ফুলসিরাতের রাস্তাকে সহজ করে দেবেন। অন্য একটা হাদিসের মধ্যে বলছেন as-সালাতু নূরুন ওয়া সাদাকাতু বুরহানুন, নামাজ হলো নূর রাস্তা আর সাদাকা হলো দলিল। আমি এখান থেকে সৌদি আরব যাবো হজ করতে, সৌদি আরব যাওয়ার জন্য 3,75,000 টাকা জোগাড় হয়ে গেছে, কিন্তু হজ করতে যাওয়ার ভিসাটা আমি যেতে পারবো? as-সালাতু নূরুন, নামাজ তো 3,75,000 টাকা, নামাজটা কি 3,75,000 টাকা, ওয়া সাদাকাতু বুরহানুন, ভিসাটা হলো সাদাকা। তাহলে আমার সব নেকি আমি একত্রিত করেছি, কিন্তু ভিসাটা হবে না। যদি ভিসাটা না হয় তাহলে কিন্তু আমি বাঁচতে পারবো না। বুরহান হলো দলিল, সেই বুরহান সেই ভিসাটা আপনাকে নিতে হবে, ইনশাআল্লাহ আপনি সফল কাম হয়ে যাবেন। এমনি ভাবে যদি হাদিস কোরআনের পরিভাষাগুলো লক্ষ্য করি, আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই, আমাদের সামনে অনেক মুসিবত আসে, সেই মুসিবতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসিবতের সময় সাদাকা করলে বা এমনি সময় বেশি বেশি দান সাদাকা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো মুসিবতকে দূরে সরিয়ে দেয়। আগের থেকে দান সাদাকা করবেন, সামনের কোনো বড় মুসিবত না, আমার সব মুসিবত হয়, আরে হলে তো বুঝতে পারবো বাবু, হওয়ার পরে তো মানুষ বুঝতে পারে যে ব্যাপারটা কি, যারা হয়েছে তাকে জিজ্ঞাসা করে। আল্লাহ হেফাজত করুন। তাহলে মুসিবত থেকে বাঁচতে এখন থেকে বেশি বেশি সাদাকা করুন। যারা মুসিবতে পড়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট প্রমাণ, বেশি বেশি সাদাকা করার চেষ্টা করুন, ইনশাআল্লাহুল আজিজ মুসিবত থেকে আল্লাহ আপনাকে পরিত্রাণ দান করবেন। আমি দোয়া করি আপনার নেক নীতিতে আপনার হালাল ইনকাম থেকে আপনি সাদাকা করলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুসিবত থেকে আপনাকে পরিত্রাণ দান করবেন। আর যদি পরীক্ষা হয় সেটা পরীক্ষা হতে পারে, কোন একটা পরীক্ষাটা নিতে পারে, সেটা বিপরীত কথা। অনেক মুসিবতে বনি ইসরাঈলের 3 জন ব্যক্তি সফর করতে করতে মুসিবতে পড়েছিলেন, কি কি অজুহাত দিয়েছিলেন? তার মধ্যে একটা এই সাদাকা ছিল। কি সাদাকা? সন্তানদের না খাইয়ে আমি আমার পিতামাতার জন্য করেছিলাম। হ্যাঁ, মানে সাধারণ যে কথাটি, অন্য একটি কথা বলা হয়েছিল যেখানে ছাগল বাঁধার কথা। হ্যাঁ, যে 3 জন ব্যক্তি যখন পরীক্ষা করা হলো, জিবরিল নামে ফেরেশতা দাঁড়িয়ে গ্রুপ নিয়ে গেল, একজন ব্যক্তি বলল এই ময়দানে যত ছাগল আছে সব তোমারই, কারণ আমি একদিন এই অবস্থায় ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সাদাকার মাধ্যমে তাকে পরিত্রাণ দিয়েছিলেন, তার মাল ধন সম্পদে বরকত দিয়েছিলেন। বিনীতভাবে শেষ কথাটি যেটি আমি বলবো, বলার তো অনেক কিছু ছিল, জুমার খুতবা আমি আর বাড়াতে চাইছি না, একটা কথাই বলতে চাই, সেটা হলো এই সাদাকা তো জীবনে অনেক করেছেন, হাজার হাজার মানুষকে খাইয়ে দিয়েছেন, হাজার হাজার মানুষকে পকেটের টাকা দিয়ে উড়িয়ে দিয়েছেন। সাদাকা আপনাকে করতে হবে সাদাকাতিন জারিয়াতিন, ওই সাদাকা যে সাদাকা আপনার জন্য বাকি থাকে। আল্লাহ নবী বলছেন কিছু কিছু ঘরে দেখবেন এই মাটি একটা পোকা আছে যেটা মাটির ঘর হয়, একটু ছোট ছোট ঘর, টয়লেটে কোনো সাইড টাইডে দেখবেন, দেখেছেন আপনারা? মাটি দিয়ে যেন পিছন দিয়ে মাটি করে করে হয়। আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সাদাকায়ে জারিয়া স্বরূপ যদি অতটুকু দান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে রাখবেন। ওইটার মধ্যে এত টাকা, ওটা বাকি রাখতে হবে, শুধু উড়িয়ে দিনা। বাপ মারা যাচ্ছে তখন কোনো খেয়াল নেই, বাপ মারা গেল, ভাই মারা গেল, মা মারা গেল, কোনদিন মা বাবার জন্য কিছু করিনি, তার ধন সম্পদ লুটে পেটে খাচ্ছি আমি, কিন্তু বাপ মারা যাওয়ার পর লক্ষ লক্ষ টাকা চাহারামে পাঠিয়ে দিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাহারাম করতে গিয়ে 40 করতে গিয়ে পাঠিয়ে দিলাম, কিছুই হলো না। লোক বলল মায়ের নামে অনেক দুঃখ প্রকাশ করেছে। না, আপনি ক্যান্সারে পড়ে গিয়েছেন, আপনি কোন রোগে আক্রান্ত হয়ে জবজব হয়ে গিয়েছেন, আপনার সন্তান যতই আপনার সামনে বলুক যে ডাক্তার বলেছেন ক্যান্সার হয়েছে, তাই এর কোনো আর উপায় নেই, বাঁচাতে পারবে না, আপনার সন্তানের মুখের কথা হবে এটা, কিন্তু আপনার কষ্টটা আপনার সন্তান অনুভব করতে পারছেন না। আপনার এই কষ্টের নিরসন করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আর কমসে কম রুটা নেওয়ার সময় আমি সহজভাবে রুটা নিয়ে নেব, এর জন্য তুমি আগে থেকে সাদাকা দিয়ে যাও। তাই বিনীতভাবে অনুরোধ করি, আমার সন্তান শুধুমাত্র একটা আফসোস করবে, আমার রুটা যে সহজভাবে চলে যাবে এই ব্যবস্থা আমার সন্তান করবে না, করলে আলহামদুলিল্লাহ আপনার সন্তান লক্ষ লক্ষ টাকা চাহারামার নাম করে, লক্ষমানের নাম করে পাঠিয়ে দেয়, কিন্তু সাদাকায়ে জারিয়া যে সাদাকা বাকি থাকে সেই সাদাকার কাজ করে।
করে? একটা মসজিদে ঘর করে দিলে তো সারা জীবন থাকতো, মসজিদে তো 10,000 ইট কিনে দিলে সারা জীবন থাকতো, মাদ্রাসার একটা 1 লক্ষ টাকার একটা ঘর করে দিলে তো সারা জীবন বাচ্চারা পড়াশোনা করতো। এটা তো বাকি থাকা জিনিস, খেয়ে ফেললে তো বাকি থাকে না, সেটা প্রয়োজন করে সেটা করতে হবে। ওরা যদি লিফলেটে নিজের নাম লিখে রাখুন, নিজের পিতার নামে একটা ঘর করে দিন, লিফলেটে লিখে রাখুন, তারপরে পিতার নামে ওই সাদাকায়ে জারিয়া করুন যেটা বাকি থাকে, এমন কাজ করুন। সর্বশেষ বিনীতভাবে অনুরোধ করি, আপনাদের স্থায়ী কোনো ঈদগাহ নেই, ঈদগাহে সালাত আদায়ের জন্য এই মসজিদ এই মাদ্রাসার পক্ষ থেকে সবার কথা ভেবে ধারে বাকিতে এই পুকুর ভরাট করা হচ্ছে, যাতে করে আমরা সেখানে ঈদগাহে সালাত আদায় করতে পারি। আর আল্লাহর কাছে এই মাটি দান করার মতো বড় দান আর কিছু নেই। মসজিদে নববী একটা মসজিদ করার জন্য আল্লাহর নবী সাহাবা کرامদের কাছে ঋণ চেয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, আমি দেব। 7টা মসজিদের কথা বললে ওসমান দাঁড়িয়ে বলেছিলেন, আমি দেব, আমি আপনাকে। আপনার মাটি আপনাকে বিষয় করবে, সেই মাটিটা যদি আপনার ক্রয়কৃত হয়, সেই মাটির কোনো একটা অংশ যদি আপনি অন্যের জন্য সাদাকায়ে জারিয়া রেখে যেতে পারেন, এক গাড়ি মাটি হলেও, সেই মাটি আপনাকে বাঁচাবে। কারণ কেউ বলতে পারবে না মাটির তলায় কি হচ্ছে। আমার মতো ভক্ত হুজুরেরা বলতে পারে সব মাফ হয়ে গিয়েছে, হুজুর নিজে জানে না হুজুরের কি অবস্থা হবে। আপনাকে নবীর হাদিস দিয়ে বোঝাতে চাইছি, আমি নিজে বলতে পারবো না আপনার কি হবে। আপনি করবেন নিজের জন্য। আর মাটি দান এর মতো বড় দাম কিছু নেই। আপনি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মতো বিরাট নামের লোক, আপনার বসার জায়গা যেখানে আপনি নামাজ পড়বেন, আপনার বসার জায়গার মাটিটা কমসে কম আপনাকে দিতে হবে। আপনি অন্য জায়গায় বসবেন কেন? আপনার বসার জায়গাটা মাদ্রাসার জায়গা, ইতিপূর্বে কেউ দান করেছেন, আল্লাহ তাকে ভালো করুন, আল্লাহ তাকে তুমি জান্নাত দান করুন। কিন্তু তারপরে যেখানে সালাত আদায় করবো, সেই সালাতের বসার জায়গাটা আমার একবারই মাটি থাক, এটা আমাকে করতে হবে। এমনি ভাবে জানাজার জায়গা যদি না থাকে, ঈদগাহের উন্নতি জানে বলতে গেলে অনেক দেরি হবে। এই মসজিদে নামাজ পড়বেন, বাড়িতে নামাজ পড়লে তার তুলনায় এই মসজিদে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি পাবে। এই মসজিদে নামাজ পড়ার চেয়ে মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়লে 1000 গুণ বেশি নেকি পাবে। মসজিদে নববীতে নামাজ পড়ার চেয়ে মসজিদে হারামে গিয়ে অর্থাৎ কাবায় গিয়ে নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেশি নেকি পাবে। 1 লক্ষ গুণ নামাজ বেশি নেকি যেখানে পাওয়া যায়, সেখান থেকেও আল্লাহ বলছেন নবীকে, নবী মসজিদে হারাম ছেড়ে দিয়ে ওই মাঠে ময়দানে কাদায় গিয়ে নামাজ পড়ো, তাহলে সেই ময়দানের কথাই না বললো, সেই ময়দানে আমরা সালাত আদায় করব। সেই সালাত আদায় করার ক্ষেত্রে যেন বাকি টাকায় তার উপরে বসে আমরা সালাত আদায় না করতে পারি। বিনীতভাবে অনুরোধ করি, জানি না কি অবস্থা হবে, ধার দেনা করে সমাজের কথা ভেবে। ইতিপূর্বে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে এটা আপনাদের সম্পদ। আমি আব্দুল হামিদ অনেক প্রচেষ্টা করবো, শিক্ষকদেরকে বলবো, অন্যদেরকে বলবো, আপনাদের কাছে চাইবো, আপনাদের দ্বারে যাবো। একটা ঘর করে যেতে পারলে বাচ্চারা পড়াশোনা করলে আমি কবরে শুয়ে পড়ে থাকলে কি পাবো, এই আশাই করবো। কিন্তু ওটা আপনাদের সম্পদ। এটা মনে করার পরেও এই জন্য দিয়েছি যে মাটি এবছর পেয়েছি, আগামী দিন ওই মাটি পাওয়া যাবে, এটা দিবাস্বপ্নের মতো হতে পারে। কারণ যেদিন আস্তে আস্তে আসে দ্রব্যমূল্যের বিষয়, সেদিন হয়তো এই সুযোগ আর পাওয়া যাবে না। তাই সুযোগটা দেখে একটা বিরাট স্বার্থকে ত্যাগ করে এই কাজটি করার জন্য আমরা এগিয়ে এসেছি। এখন যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন, তাহলে মাঠে ময়দানে মরে যেতে হবে। আল্লাহ আপনাদের হেফাজত করুন এবং সাদাকায়ে জারিয়া হিসাবে এই মাটিকে তুলে নিয়ে যাবে না। বলে ওখানে ঘর হবে কোনোদিন, বলে ওখানে কোনোদিন মসজিদ হবে, বলে ওখানে কোনোদিন ঘর হবে, সেটাও সাদাকায়ে জারিয়া থাকবে। নিচের জিনিসটা আপনারই দেওয়া জিনিস। তাই বিনীতভাবে অনুরোধ করি, সাদাকায়ে জারিয়া কেউ পারতে পারবে না, এটা মনে করে প্রত্যেকেই একটা বড় বড় নিয়ত করে নিন। রমজান মাসে আলাদা করে আপনাকে আমি কিছু বলবো না, কিছু ধরবো না, একটা বড় বড় নিয়ত আপনাকে করতে হবে। না হলেও প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা বাজেটের একটা নিয়ত করতে হবে, যেটা গ্রামবাসীকে দিতে হবে, বাইরের মানুষটাকে করবে না, কারণ এটা আমাদের সম্পদ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই আশা, এই আকাঙ্ক্ষা করে আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু করছি। বাকি আপনারা ভাববেন। এই হাদিস কোরআনগুলো শুনে যতটুকু যদি আপনার সেই সহজ বুঝটা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ইমানদার হন, এই বিশেষ আবেদন আপনার কাছে। অনেক কথা আপনি শোনেন, কিন্তু শোনার পরে আপনি মূল্যায়ন করেন না। রাসূলের ভালোবাসা আপনার নেই বলে আপনি মূল্যায়ন করেন না। এতদিন ধরে শুনছেন রাসূলের হাদিসের কথা, তারপরে রাসূলের
এখনো পর্যন্ত কাঠের নিচে কাপড় পরছেন, হতে পারে কিভাবে? আপনি ইমানদার কি আপনি বেঈমান? এর জন্য আমি জায়গায় বসতে হবে, হাদিস কোরআন দিয়ে তার মূল্যায়ন করতে হবে। আমি যদি আপনাকে বেঈমান বলি, আপনি বলবেন যে না দেব না। কেন? তুমি বেঈমান বলতে আর আমার টাকা নেবে? আমরা তো বেঈমান, আমাদের টাকা ইচ্ছা কবুল হবে না। আমি আপনাকে বলছি রাসূলের হাদিস, আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার। আমি আপনাকে বেঈমান বলছি না। রাসূল বলছেন যে যারা সুন্নাতের কুরবানি দেয় তারা ঈমান রাখে না, তারা ঈমানহীন হলে কি হতে পারে সেটা বুঝবেন। সর্বশেষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে দায়িত্ব গ্রহণ করেছিলেন, প্রত্যেক মাসে তাকে একটা টাকা দিতেন, যার নাম হলো একজন সাহাবী মিসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ধরনের কোন সাহাবী নামের একটু আমার বারবার হয়ে যাচ্ছে। তার দায়িত্ব গ্রহণ করেছিলেন, প্রতি মাসে তাকে একটা টাকা দিতেন এবং সে মুহাজির সাহাবী। একদিন যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ লাগানো হলো, একদম মুনাফিক আয়েশার নামে তার চরিত্রের ব্যাপারে অপবাদ লাগালো, তখন ওই মিসকা মুনাফিকদের পাল্লায় পড়ে মিসকা একটা কথা বলে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করে বসলো যে আমি দিচ্ছি, আমার খেয়ে আমার মেয়ের নামে তুমি অপবাদ দিলে। পরবর্তীতে যখন আল্লাহ বলল যে আয়েশা পাক পবিত্র, আয়েশার উপরে অপবাদ লাগানো হয়েছে, অপবাদ দিলে না, আমি তোমাকে আর দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের আয়াত অবতীর্ণ করে বললেন, কোন মুমিনের জন্য এটা জায়েজ হবে না যে সে কারোর জন্য তার দানের হাতকে বন্ধ করে দেবে। মিসকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে বললেন, না আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আবার সেটা জারি করলেন। আমার বলার উদ্দেশ্য এই, আমাদের যদি কারোর প্রতি কোনো ক্ষোভ থাকে, আমরা যদি কোথাও দিচ্ছি কিন্তু আমাদের অনেক ক্ষোভ রয়েছে, তারপরেও পবিত্র কোরআন মাজিদের আয়াত অনুযায়ী আমরা আমাদের ক্ষোভটা নিজের জায়গায় রাখবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দিতে আমরা এক সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করবো না, কারণ এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। তাই আমরা ইনশাআল্লাহ আজিজ সব কিছু ভুলে গিয়ে আমরা এই প্রতিষ্ঠানের জন্য আমাদের কথা ভেবে, জান্নাতের কথা ভেবে, জাহান্নাম থেকে বাঁচার কথা ভেবে আমরা ভালো কাজগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদের সকলকে ইলমে জায়গা দান করুন। আল্লাহ এই রমজান মাসে তুমি অনেককে কবুল করে থাকো এবং রমজানে অনেককে জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি তাদের সকলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করো। আমিন। সাহাবা কেরামরা 6 মাস আগে থেকে ফরিয়াদ করতেন রমজান পাওয়ার জন্য, বাকি 6 মাস দোয়া করতেন রমজানের ইবাদতটা কবুলের জন্য। আমরা যেন সেই সাহাবা কেরামদের মতো হতে পারি। আল্লাহ আমাদের আমলগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ আমাদের সকলের ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করো। আমিন। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমাদের কেউ ক্ষমা করবে না। আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের জান্নাতে আমাদের জন্য একটা জায়গা নির্ধারণ করে দাও। আমিন। আল্লাহ আমরা যদি ইমানের হালাতে দুনিয়া থেকে যেতে পারি এবং মৃত্যুর পরে এই দিনে জায়গা করে নিতে পারি, আমরা এই তৌফিক দান করো। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে সুস্থ হালাতে আল্লাহ তার জীবনযাপন করা তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা এখনো ঋণগ্রস্ত, আল্লাহ তাদের ঋণ থেকে আল্লাহ তুমি উদ্ধার দান করো। আমিন। এই পবিত্র রমজান মাসে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের প্রত্যেকের সুস্থ হালাতে আয় ইনকাম করা তৌফিক দান করো। আমিন। এবং আমাদের প্রত্যেকের আয় ইনকামে আল্লাহ বারাকা দান করো। আমিন। সেই বরকত থেকে আমি যেন আমরা তোমার রাস্তায় বেশি বেশি দিতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين